নমস্কার বন্ধুরা, এখন চলছে আষাঢ় মাস। আর আষাঢ় মাস এলেই প্রথম মনে পড়ে রথযাত্রার কথা, আর মনে পড়ে মা বিপত্তারিণী পূজার কথা। সামনে আসছে বিপত্তারিণী পুজো, কয়েকদিনের মাত্র অপেক্ষা। সেই নিয়ে আজকে ভিডিও করতে চলেছি বন্ধুরা। জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি কি দেখাতে চলেছি, বিপত্তারিণী পুজোর উপকরণ, নিয়ম, সব কিছুই আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পূজা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। হিন্দু ধর্ম অবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাবার জন্য এই দেবীর পূজা করেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। 2025 বিপত্তারিণীর ব্রতর সময় প্রতি বছর দুদিন ধরে পড়ে বিপত্তারিণীর পুজো। এবছর বিপত্তারিণীর ব্রত পালন করা যাবে 28শে জুন, 13ই আষাঢ় শনিবার এবং 1লা জুলাই, 16ই আষাঢ় মঙ্গলবার। বন্ধুরা, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ভালো করে দেখে দিন। এই দিন দুদিন বিপত্তারিণী পুজো রয়েছে, সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে। বন্ধুরা, ব্রত পালনে কি লাগে একটু বলে নিই। ঘট, আম্রপল্লব, সিদ্ধসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতোর সঙ্গে 13টি দূর্বা বাঁধা, 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি লাল সুতো, 13টি পান ও 13টি সুপারি। এ সময় যেসব ফল পাওয়া যায় সেসব ফল দিয়ে মায়ের কাছে পুজোয় নিবেদন করতে হয়। আর এই সময় যে আষাঢ় মাসে যেসব ফুল ফোটে, অনেক রকমেরই ফুল ফোটে, সেসব ফুল দিয়ে মাকে পুজো অর্চনা করতে হয়, মায়ের কাছে দিতে হয় 13 রকমের ফুল। অবশ্যই এই ফুলগুলোর মধ্যে অবশ্যই জবা ফুল, অন্যতম জবা ফুল অবশ্যই মাকে অর্পণ করতে হয়। বন্ধুরা, বিপত্তারিণী পুজোর নিয়ম: ব্রতের আগের দিন নিরামিষী আহার করতে হবে। উপবাস করে নিষ্ঠাবারে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। পুজো শেষে 13টি লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। যারা উপোস করে থাকেন তারা লুচি ও 13 রকমের ফল, যেসব ফল এখন পাওয়া যায় আর কি 13 রকমের ফল খেতে পারেন। এবং এই পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করে 13টি গিট দেওয়া লাল সুতোর ডোর বেঁধে নিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অন্তত 3 দিন ধরে হাতে রাখতে হয়, তারপর দূর্বাটা ফেলে দিতে হয় এবং সুতোটাও হাতে সারা বছরই বেঁধে রাখতে পারেন। আবার পরবর্তী পূজার সময় ওটা খুলে নতুন ডোর বাঁধতে পারেন, সেটা আপনার ইচ্ছে মতো আপনি করতে পারেন। বিপত্তারিণীর পুজোর বিধি নিষেধ বিপত্তারিণী পুজোর আগে ও পরের দিন পূজার দিন আমিষ খাবেন না। কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না, নয়তো ঘরে সুখ ও শান্তি নষ্ট হয়। পুজোর চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না, এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয়। সে সঙ্গে ব্যবসায়িক ক্ষতি, বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোর সময় কখনোই
কখনোই কাউকে অপমান করবেন না, এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। এদিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না, নিজেও ধার করবেন না কারোর কাছে। মনে করা হয় এ সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না, সে সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন পরিবারের কোনো সদস্য মদ্যপান করা উচিত নয়। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনি শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারের অশান্তির পাশাপাশি সংকটও দেখা দেয়। বন্ধুরা, এইভাবেই আমরা বিপত্তারিণী ব্রত পালন করে থাকি। তো বিপত্তারিণীর কয়েকটি ব্রত নিয়ম উপকরণ সবই তুলে ধরলাম। সেই সঙ্গে বন্ধুরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি বিপত্তারিণী মন্ত্র। যারা পূজা অর্চনা করবেন এই মন্ত্রটি অবশ্যই পাঠ করতে পারবেন। এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন বন্ধুরা, ভালোভাবে বুঝতেই পারবেন দিয়ে দিয়েছি। তো পুজোর শেষে অবশ্যই নিজের গুপ্ত বলবেন এবং নিজের মনোকামনা অবশ্যই দেবীর কাছে জানাবেন এবং নিজেদের স্বামী সন্তানের বিপদ দূর করার জন্য আমরা যেহেতু পুজো করি সেগুলো সবই জানাবেন এবং আপনাদের ভালোভাবে এই বিপত্তারিণী পুজো যেন কাটে সেটাই আমি চাইছি, ভালোভাবে কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা। আজকে আসছি, এই পর্যন্তই থাকলো।